হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি এভাবে ভিডিওতে, মানে ভয়েস দিচ্ছি। দুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো সেটাতে না শুধু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে আর ভিডিও দেওয়াও হয়নি। তো যাই হোক বন্ধুরা, তোমরা খুব খুব ভালো আছো জানি, তো সেই কারণেই আমার ভিডিও প্রতিনিয়ত দেখো আর রিপ্লাই করো। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। প্রথমেই কথাটা কেন বললাম বলো তো, যদি তোমরা না পাশে থাকতেন তাহলে আমার হয়তো এত কমেন্ট আর লাইকগুলো ভিডিওতে পড়তো না, তাই না বলো? তো যাই হোক, তোমাদের অপরন্ত ভালোবাসাকে আমি যে কিভাবে স্বাগত জানাবো নিজেও জানি না। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি। এখন বাজে সকাল 6:30। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো ঘুম থেকে উঠেই ছাদ থেকে ঘুরে এসে আগেই দেখো পাশে ঘরদালানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই পাশের ঘরটা দেখছো বন্ধ রয়েছে, ওখানে না আমার ছেলে ঘুমাচ্ছে। তো তাই জন্য ভাবলাম থাক, ওই ঘরটা পরে আবার ঝাড় দিয়ে নেব। কারণ যে ঘুমন্ত অবস্থায় মানে শুনেছি যে বাসি ঘর ঝাড় দিতে নেই, এতে নাকি সংসারের অকল্যাণ হয়। তো যাই হোক, এখন দেখো কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেও কেচে নিচ্ছি। আর এখন না বন্ধুরা, ভিডিও ঠিকঠাক শ্যুট করা হচ্ছে না, মানে সব কিছুই যেন একটা আধখ্যাচড়া মতো হয়ে যাচ্ছে। লাইফটা যে কিভাবে মানে একটু একটু করে পরিবর্তন হচ্ছে সেটা না আমি নিজেও বুঝতে পারছি না, জানো তো। মানে ঠিকঠাক মন লাগছে না আমার ভিডিও করতে, মানে ভিডিও তোমাদের দিতে বা শ্যুট করতেও ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, রেগুলারের মানে যেহেতু আমার ডেলি ব্লগের চ্যানেল, তাই প্রতিদিনই আমাকে ভিডিও শ্যুট করতে হয়। হ্যাঁ, এটা বলতে পারো আমি হয়তো রেগুলার এখন ভিডিও দিতে পারি না, একদিন দুদিন ছাড়া করে ভিডিও দিচ্ছি। তো চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদের প্রতিদিন ভিডিও দেওয়ার। তো যাই হোক, কাপড় চোপড়গুলো কেচে নিয়ে এই যে দেখো চলে এসেছি ছাদে। 2 দিন তো টানা বৃষ্টি হলো, কিন্তু এত অসহ্যকর গরম পড়েছে যে ছাদে আসাই মুশকিল হয়ে গেছে, জানো তো। মানে কয়দিন আগে এত এত বৃষ্টি হয়েছে যে ছাদে আমাকে ছাতা নিয়ে ঘুরতে হচ্ছিল, মানে কাজ করতে হচ্ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। আর আজকের দেখো গামছা মুড়ি দিয়ে আমাকে ছাদে আসতে হলো রোদের জ্বালায়। এত গরম, মানে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, শেষ হয় সেই সন্ধ্যের পর গিয়ে, মানে গরমটা তাপটা কমে সেই সন্ধ্যে 6টার পর। তো যাই হোক, এখানে দেখো আমি ওপর থেকে এসে আজকের ভেবেছি রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। মানে এই যে টাইলসগুলো দেখছো তো, এতে না ভীষণ একটু দাগ পড়েছিল সাদা চোপকা চোপকা। তো সেগুলো তো ক্যামেরার মাধ্যমে মানে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি দেখলে ভালো মতোই বুঝতে পারতে। তো সেই কারণেই আজকের এই জানলাটাকে দেখো একটু ভালো করে মানে সার্ফ দিয়ে ঘষে নিচ্ছি যাতে দাগগুলো উঠে যায়। ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখছো, তো তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। তোমরা ছাড়া হয়তো আমি এতদূর কখনোই এগোতে পারতাম না। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, মানে আমার হয়তো ওয়াচ টাইমটা কমতেই থাকছে। যাই হোক, যে মানে বাদই দিলাম এই সমস্ত কথা, এগুলো তো তোমাদের দোষ না, এটা হচ্ছে আমার দোষ। মানে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, মানে এটাই হচ্ছে আমার প্রবলেম। তো যাই হোক, যারা যারা ভিডিও দেখছো আর কমেন্ট করছো, তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে হয়তো আমার একটু লেট হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। আর হ্যাঁ, একটা কথা, যারা নেগেটিভ কমেন্ট করছো বা আমার ভিডিও দেখে একে তাকে বলছো এটা সেটা, যাই হোক, মানে কেউ তো আমার বাইরের লোক তো এটা করবে না, মানে যারা আমার ভিউয়ার্স তারা করবে না, উপরন্তু যারা আমার ভিডিও দেখে আমার আত্মীয় স্বজন সবাইকেই বলছি, যারা কমেন্ট মানে উল্টো পাল্টা করে নেগেটিভ কথাগুলো বলছো, তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এতটা জ্বলনের কিছুই নেই, মানে এতটা জ্বলে যাওয়ার মতো কিছুই নেই। দেখো, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে, সেটা তোমাদেরও যেমন আছে আমারও আছে।
আমি আমার লাইফটা কিভাবে কাটাবো সেটা আমার পার্সোনালি ব্যাপার। এখানে কারোর অ্যাডভাইস আর কারোর মতামত আমি কোনোদিনও নিতে যাব না। তাই যারা আমার আত্মীয়স্বজন আছো আর যারা আমার ভিডিও দেখে নেগেটিভ কমেন্ট করছো, মানে একে তাকে দেখাচ্ছ বলছো, তাতে আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। তো এটা কিন্তু আমার ভিউয়ার্সদের বললাম না, এটা আমাদের আশেপাশে যারা আমার ভিডিও দেখো তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু একদম 100% সত্যি। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। অনেকের হয়তো গায়ে লাগলো, আবার অনেকের হয়তো এক কান দিয়ে শুনে বের করে দিল। তো যাই হোক, এখানে দেখো এখন সকালের জলখাবার বানাচ্ছি। আজকে সকালে বানাচ্ছি ম্যাগি। তো ম্যাগিটা আমি একটু স্পেশালভাবেই বানাচ্ছি, মানে এর মধ্যে ডিম, পেঁয়াজ, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝুরঝুরে মতো করে বানালে বেশ ভালো লাগে খেতে, জানো তো। মানে এই ম্যাগিটা না আমি আমার বাড়ি থেকে শিখেছিলাম, মানে আমার ভাই বানাতো। তো সেইটা থেকেই আমি মানে কিছুটা হলেও দেখে দেখে শিখেছি। নয়তো ম্যাগি আমরা এমনি বানিয়ে খাই, কিন্তু কোনো সময় যদি সবজি দিয়ে বানাতে পারো বা এরকম পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা দিয়ে বানাই, তাহলে কিন্তু এটার টেস্ট ভীষণ হয়, জানো তো। মানে আমার ছেলেকে আবার এইভাবে বানিয়ে দিলে কোনো মতেই খাবে না। মানে ও ছোট থেকে যেভাবে ম্যাগি খেয়ে আসছে, সামান্য জল দিয়ে তার সাথে শুধু মশলা দিয়ে, কিন্তু এর সঙ্গে যদি স্পেশাল করে একটু পেঁয়াজ বলো, একটু ডিম বলো দিই, তাহলে হয়তো কোনো মতেই খাবে না। তো যাই হোক, দুবার করে আমাকে খাটতে হবে। এই যে আমাদের জন্য যেটুকু বানালাম, আবার ছেলের জন্য আমাকে আলাদা করে বানাতে হবে। তো যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারটা অবশ্যই করে দিও। আমি জানি তোমরা আমাকে প্রতিনিয়ত মিস করো আমার ভিডিওর জন্য, কিন্তু দুঃখের বিষয় আমার সেভাবে শ্যুট করাই হয় না। নেক্সট দিন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করার আর ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরার। আশা করি তোমরাও একটু আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ